অভিনন্দন, শুভেচ্ছা। আজকের আরেকটি ক্লাসে। তো আজকের আলোচনার বিষয় হবে সি স্তর বা সি হরাইজন। আমরা এর আগে ও স্তর, এ স্তর, বি স্তর নিয়ে আলোচনা করেছি এবং বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করেছি। তো আজকে আমরা আলোচনা করব সি স্তর, খুব একটা গুরুত্বপূর্ণ স্তর। তো আমরা জানি একটা আদর্শ মৃত্তিকার বা সয়েল প্রোফাইলে টোটাল 5টা স্তর লক্ষ্য করা যায়। এই 5টা স্তরের মধ্যে একটা অন্যতম স্তর হচ্ছে সি স্তর, যেটা মৃত্তিকার হরাইজনের মিডিল বরাবর অবস্থান করে। আমরা জানি প্রথমেই যেটা ভূপৃষ্ঠ সংলগ্ন স্তর সেটা হচ্ছে ও স্তর, তারপরে এ স্তর, এ স্তরের নিচে বি স্তর, আর বি স্তরের নিচে থাকে হচ্ছে এই সি স্তর। মনে রাখবে, মানে যেখান থেকে বি স্তর শেষ, তার নিচে থেকে শুরু হয় এই সি স্তর। তো এই সি স্তরের একটা অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে এটি প্রধানত আবহবিকারগ্রস্ত শিলাচূর্ণ দ্বারা গঠিত। কারণ এই সি স্তরে মূল শিলা চূর্ণ বিচূর্ণ হয়ে কিংবা প্রাকৃতিক শক্তির দ্বারা স্থানান্তরিত হয়ে মূল শিলার উপর সঞ্চিত হয়। এই জন্য এই সি স্তরকে আবহবিকারগ্রস্ত শিলাচূর্ণ স্তরও বলা হয়ে থাকে। মনে রাখবে, যেহেতু এই স্তরটির অনেক গভীরে অবস্থিত, যেহেতু এই স্তরটা ভূপৃষ্ঠ থেকে অনেক গভীরে অবস্থিত, তাই এর মধ্যে উদ্ভিদ, প্রাণী এবং জীবাণুর কোনো প্রভাব দেখা যায় না। মনে রাখবে, একটা অন্যতম গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। কারণ উদ্ভিদ প্রাণী তো অত নিচে বসবাস করা সম্ভব নয়। কারণ উপরে আমরা জানি ও স্তর, বি স্তর, এ স্তর অবস্থান করে আছে। এগুলোর মধ্যে উদ্ভিদ বসবাস করে, উদ্ভিদ প্রাণী বিভিন্ন কার্যকলাপ লক্ষ্য করা যায়। তবে সি স্তরটা অনেক গভীরে অবস্থান করায় এখানে উদ্ভিদ বা প্রাণীর সেরকম প্রভাব লক্ষ্য করা যায় না। মনে রাখবেন, এই স্তরটিতে কাকর শিলাচূর্ণর সঙ্গে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়ামও থাকে। প্রধানত শিলাচূর্ণের আকার, আয়তনের পার্থক্যের ভিত্তিতে এই স্তরটিকে দুটো উপস্তরে ভাগ করা যায়। মানে দুটো উপস্তর রয়েছে, একটা হচ্ছে C1 স্তর আর একটা হচ্ছে C2 স্তর। মনে রাখবে, C1 স্তর, C2 স্তর। এই C1 স্তরটা হচ্ছে যেখানে বি স্তর শেষ হয়, তার নিচে শুরু হয় এই C1 স্তর। মানে আমরা যদি দেখি যে B2, B3 যে স্তর আছে, কারণ বি স্তরের 3টা ভাগ, B1, B2, B3। এই B3 স্তর যেখানে শেষ, তার নিচে থেকে শুরু হয় C1 স্তর, যেখানে আবহবিকার প্রক্রিয়ায় সৃষ্ট সূক্ষ্ম শিলাশূন্য থাকে। আবহবিকারগ্রস্ত যে সব সূক্ষ্ম পদার্থগুলো থাকে সেগুলো এখানে লক্ষ্য করা যায়। এটি প্রধানত পরিবর্তিত শিলাশূন্য স্তর নামে পরিচিত। বিশ্লেষণের মাধ্যমে ধীরে ধীরে এই স্তরের উপরের অংশে ক্রমশ B3 স্তরের সঙ্গে যুক্ত হয়। ধীরে ধীরে এই স্তরের উপরের অংশ ক্রমশ কি হয়, B3 স্তরের সঙ্গে যুক্ত হয়। মনে রাখবে, মানে এখানে এই C1 স্তরে B1 এবং B3 এবং C1 স্তরের বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়। এই C1 স্তরের নিচে অবস্থান করে আছে C2 স্তর। এটাও একটা গুরুত্বপূর্ণ স্তর। এই স্তরটি সি স্তরের শেষ স্তর, মানে এখান থেকে সি স্তর শেষ, সি স্তর, এর নিচে অবস্থান করে আছে আর স্তর। তাহলে এই স্তরের মধ্যে সি স্তর এবং আর স্তরের বৈশিষ্ট্য উভয়ই লক্ষ্য করা যায়। এই C2 স্তর শিলাচূর্ণগুলি যথেষ্ট বড় আকারের হয়, একটা অন্যতম গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, এবং ওগুলি সামান্য পরিবর্তিত অবস্থায় থাকে। এছাড়া এগুলো মূল শিলার উপরে অবস্থান করে। এই ছিল সি স্তর এবং সি স্তরের বৈশিষ্ট্য। পরবর্তী ক্লাসে আমি আর স্তর নিয়ে আলোচনা করব।
তোমরা পাশে থাকবে, সঙ্গে থাকবে। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবে। তো আজকের ক্লাস এই পর্যন্তই।